সম্মানিত দিনী ভাই বোন, আমি বক্তব্যে বলেছি নারীকে স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে। একথা আমি বলিনি, আল্লাহ বলেছেন। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন। অমিন আয়াতিহাম খালাকালাকুম মিন আজওয়াজিকুম অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাম লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। শান্তির বস্তু স্ত্রী, কথা আল্লাহ বলেছেন। তৃপ্তির বস্তু আল্লাহ, কথা আল্লাহ বলেছেন। আমি বলিনি, আমি বক্তব্য বলেছি মহিলাদেরকে স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে। আমি বক্তব্য বলেছি মহিলাদেরকে সন্তান প্রসবের জন্যই, বাচ্চা প্রসবের জন্যই সৃষ্টি করা হয়েছে। এই কথা আমি বলিনি, মহান আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো, তোমাদের জমিতে আসো শস্য উপার্জনের জন্য, সন্তান উৎপাদনের জন্য তোমাদের ইচ্ছা মতো আসো। এই কথা আমি বলিনি, আল্লাহ বলেছেন। স্ত্রী হচ্ছে সন্তান উপার্জনের মাধ্যম, সন্তান উৎপাদনের মাধ্যম। অতএব বক্তব্যের কোনো অংশের উপরে কিছু কথা বললে আগে তদন্ত করতে হবে। আমরা এই দেশে এখনো বেঁচে আছি, আমাদের সাথে কথা বলে কিছু বলতে হবে। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, মানুষকে মানুষের উপরে ক্ষিপ্ত করে না, ক্ষিপ্ত না করে নিজে বিবেচনা করে জাতির উপকারের জন্য কিছু বলি, তাহলে জাতির উপকার হবে, আপনারও উপকার হবে। পৃথিবীর সকল দিনী ভাই বোনকে, বিশেষভাবে মুসলিম নারী পুরুষকে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন সেগুলিকে মূল্যায়ন করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। নিজেকে, মুসলিম পরিবারকে, মহিলাদেরকে, নারী জাতিকে বাঁচাতে গিয়ে, তাদের সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, তাহলে সেটা সম্ভব। বিকল্প কোনো পদ্ধতিতে সম্ভব নয়। বিস্তারিত দেখার জন্য অন্যান্য বই সহ দেখতে পারেন কেন নির্যাতন কিতাব প্রতিকার, দেখতে পারেন সমঅধিকার নয় মর্যাদা চায়, দেখতে পারেন কেন হব অবরোধবাসিনী। এই বইগুলো আপনার রাস্তায় আছে, আপনি যে কোনো সময় সংগ্রহ করতে পারেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন,